সবাইকে ধন্যবাদ। এই ভিডিওতে এই ভাইটা বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি এবং চায়নার সঙ্গে অনেকেই তুলনা করেন। চায়নার অবস্থান কিংবা আমাদের দেশের অবস্থান কী সেটা কিন্তু পর্যালোচনা করবার চেষ্টা করছেন। যে কারণে তিনাকে অনেকেই গালি দিয়েছেন এবং এই গালি কেন দিয়েছেন? যে চায়না প্রকৃত অর্থেই অনেক উন্নত দেশের জায়গায় পৌঁছে গিয়েছেন। দেখুন চায়নাতে বড়, বড় অসুখ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটা ঠিক করা যাচ্ছে। সেই টেকনোলজি তারা আবিষ্কার করেছেন সেটা অনেক পরিশ্রমের ফলে সেটা হয়েছে। খুব সস্তাভাবে যদি বলি সেটা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই অর্জনটা ইন্ডিয়াতে আমরা দেখতে কেন পাই না এবং দেখা যায় না কেন? ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতিতেও জীবনের সন্ধিক্ষণেও মানুষকে চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খেতে এবং বিভিন্ন জটিলের মধ্যে পড়ে মানুষের জীবন চলে যান এইরকম পরিবেশ আমি দেখেছি নিজে। এবং চায়নাতে অনেক বড়, বড় অসুখ খুব স্বাভাবিকভাবে তারা সেটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে উন্নত ম্যানেজমেন্টের মধ্য দিয়ে সেটা তারা একদম শর্টকাটে সেটা চিকিৎসাও করেন এবং উন্নত প্রযুক্তি, উন্নত চিন্তা চেতন তারা কিন্তু লালন করেন। সেটা কিন্তু তাদের কার্যক্রম কিংবা দেশের অবস্থা সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় সেটা কিন্তু প্রমাণ করবে। সেই একই জায়গায় ইন্ডিয়া চায়নার সঙ্গে তুলনা করেন। আর ইন্ডিয়াতে আজ সুচিকিৎসা নিতে গিয়েও মানুষ হিমশিম কিংবা অর্থনৈতিক সেই সক্ষমতা মানুষের হয় না এবং সর্বোপরি মানুষের অবস্থা সেই জায়গায় কখনোই হচ্ছে না। কাজেই এই বিষয়টা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তুলনা করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি কি করছেন। সবাইকে ধন্যবাদ।